গিয়ে যদি মারা যায় তাহলে তার দাম নির্ধারণ করেছেন উনি 10 লক্ষ টাকা। হাস্যকর, আমরা কোন সমাজে বাস করছি। তার থেকেও বেশি হাস্যকর এই সম্প্রতি আরজিকরের ঘটে যাওয়া ঘটনাকে এরকম কিছু কিছু মুখোশধারী মানুষ, যাদেরকে আমরা দেখতে পাই সন্দীপ বাবুর মতন মানুষ, যাদেরকে আমরা দেখতে পাই লোক সমাজে। দুঃখজনক, একমাত্র যার এসছে সেই জানে। মৃত্যুর স্বাদ কতটা টেস্ট, কতটা প্রবল একমাত্র জানে মৌমিতা দেবনাথ। ওর উপরে যেমনটা হয়েছিল ঠিক ওই রকমই শাস্তি দিতে হবে দোষীদেরকে খুঁজে খুঁজে আনতে হবে, ওদেরকে সেই স্টেপ বাই স্টেপ শাস্তি দিতে হবে, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে, যাতে প্রত্যেকেই দেখতে পায় সত্যি মৃত্যুর জ্বালা এত, মৃত্যুর যন্ত্রণা এত, তাহলে প্রত্যেকেই এরা কাজ করতে ভয় পাবে। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি একটাই কারণে, আমাদের মা বোনেদের নিরাপত্তা দেওয়ার জন্য, তাদের সুনিশ্চিত করার জন্য। কারণ আমরা জানি আমাদের মা বোনেরা বিভিন্ন জায়গায়, আমাদের গ্রামে এত উন্নত নয়, আমাদের প্রত্যেকে যেতে হয় বিভিন্ন শহরে, বিভিন্ন জায়গায় যেতে হয়, সে কলেজে পড়ুক, সে ডাক্তার করুক, সে নার্স হোক, যাতে এইরকম ভাবে কারোর ব্যাগে না আসতে হয়, তার জন্য আমাদের প্রতিবাদ। আমাদের প্রত্যেককে বাইরে যেতে হবে, বাইরের শিক্ষা গ্রহণ করতে হবে, বাইরে থেকে শিখে যেতে হবে। ওই জন্যে যদি বাইরে এইরকম পরিস্থিতি হয়, যদি বাইরে এইরকম আবহাওয়া শুরু হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, আমরা এগোতে আর পারবো না, আমরা পিছিয়ে যাবো। এই জন্য বক্তব্য শেষ করলাম। We want justice. We want justice. দফা এক দাবি এক, দফা এক দাবি এক।